কমেন্ট করবেন না, কমেন্ট করার আগে অন্তত এই ভিডিওটা দেখুন। আপনার একটা কমেন্টের কারণে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসতে পারে। প্রিয় ভাই দেখেন, আমি আসলে লং ভিডিও তৈরি করি, এখন একটু কম তৈরি করি। আসলে আমার প্রত্যেকটা লং ভিডিও থেকে রয়েছে শিক্ষা, তাই তো শেখার জন্য দেখুন ভাই এই পেজের প্রত্যেকটা ভিডিও দেখেন। আপনি কমেন্ট করতেছেন, আপনি ভিডিও দেখতেছেন, সেখান থেকে আপনার ভালো একটা এঙ্গেজমেন্ট আসবে, আপনার পেজটা সামনের দিকে আগাবে, তাই তো। কিন্তু হিতাহি যদি বিপরীত হয় তাহলে কেমন হয়? আপনি কি জানেন বর্তমানে ফেসবুক 1 বছর আগে আপনি একটা সামান্যটুকু মিস্টেক করেছেন কমেন্টে গিয়ে, সেই কমেন্ট ধরে আপনাকে স্প্যাম কমেন্ট দিয়ে ইস্যু দিয়ে দিচ্ছে এবং আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই ইস্যুটা ধরিয়ে দিচ্ছে। আর এই ইস্যুটা যদি আপনার পেজে থাকে তাহলে ভাই আপনার ভিডিওগুলো ভালো একটা র্যাঙ্ক করতে চায় না। আর এই ইস্যুটা যদি চলে আসে তাহলে আপনার পেজ থেকে ভাই 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, আপনার কপাল ভালো হলে অল্প দিনেই চলে যেতে পারে। এখন এটা ফেসবুক জানে কখন যাবে। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ভাই কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করবেন। যেখানে কমেন্ট করবেন ওখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর ওই ভিডিওতে কি জানতে পেরেছেন, কি বুঝতে পেরেছেন, কি শিখতে পেরেছেন, ওইটার একটা নির্যাস তৈরি করবেন। নির্যাস তৈরি করে সেটা কমেন্ট বক্সে বসিয়ে দিবেন। আমি আরও বলছি, আপনারা যারা সার মর্ম পড়েছেন সেই সার মর্ম থেকে একটা সার অংশ তৈরি করবেন, 2 লাইন, 1 লাইন, 3 লাইনের মধ্যে। এরপরে সেই সার অংশটা আপনার কমেন্ট বক্সে বসিয়ে দিবেন। দেখবেন ভাই সেটাই হবে গঠনমূলক কমেন্ট। আর ওই কমেন্টে আপনার কিয়ামত পর্যন্ত কোনো সমস্যা হবে না। আপনার অধিক কমেন্ট করার প্রয়োজন নেই, আপনি অল্প কিছু কমেন্ট করেন। আপনি দৈনিক 100 ভিডিও দেখেন, 200 ভিডিও দেখেন, আপনি দেখে ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্ট করেন, দেখবেন আপনি দ্রুত আগাতে পারবেন। কিন্তু ভাই একটু কমেন্টের ক্ষেত্রে মিস্টেক করবেন, আপনি কিন্তু ওই ইস্যুর আওতায় চলে যাবেন। কিন্তু আপনি কমেন্ট না করে ইস্যু খাবেন না, বুঝতে পারছেন আমার কথা? তাই অবশ্যই ভাই কমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। এই যে দেখুন স্ক্রিনে দেখুন, আমি ঠিক 1 বছর আগে একটা কমেন্ট করেছিলাম, একটা ভিডিওতে একটা কমেন্ট করেছিলাম গুড টেক্সট, সামান্য, মানে ওটা একটা ভিডিও, আমি বলেছিলাম টেক্সট। এখন সেই মিস্টেকের কারণে আমাকে এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুড টেক্সট লেখা। এখন এই কমেন্টটা কত, এই তারিখ দেওয়া আছে 2024 সালে। এখন বিষয়টা হচ্ছে সেখান থেকে আমাকে স্প্যাম কমেন্ট ধরিয়ে দিয়েছে এবং হচ্ছে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসছে। এখন আপনারা কিভাবে কমেন্ট করবেন আমি সম্পূর্ণ বলে দিলাম ভাই। যদি ভালো লাগে এই অনুযায়ী কাজ করবেন, দ্রুত আগাতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। এমন সব ভিডিও পেতে শেখার জন্য দেখুন ভাই এই পেজের সাথে থাকুন।